শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত ডাক্তার এখনো উপস্থিত আছেন ডাক্তার আনোয়ার হোসেন সাহেব। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি অফিসার হিসেবে আমরা পেয়েছি রামগঞ্জ লক্ষ্মীপুর। as well আনোয়ার সাহেব, আপনি এখানে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা আপনি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই, চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সেখান থেকে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমাকে আজকে এই আপনাদের প্রোগ্রামে সংযুক্ত করার জন্য। আর সেই সাথে আমি রামগঞ্জবাসীকেও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতির কথা তুলে ধরার জন্য। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হেলথ সেক্টর নিয়ে একটু কথা বলবেন, স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলবেন ডাক্তার আনোয়ার হোসেন সাহেব। আমাদের রামগঞ্জ উপজেলায় আমরা এখন যে আমরা ওই স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি, বিশেষ করে 50 শয্যা বিশিষ্ট আমাদের রামগঞ্জ উপজেলা কমপ্লেক্সে। ঠিক আছে, আমরা প্রতিদিন আউটডোর, আমাদের হচ্ছে ইনডোর, ইমার্জেন্সি, সকল ডিপার্টমেন্টই 24/7 চালু আছে। ঠিক আছে, শুধুমাত্র আউটডোরটা আমাদের হচ্ছে কি সরকারি ছুটি ব্যতীত এবং শুক্রবার ব্যতীত সপ্তাহে 6 দিনই খোলা থাকে। এবং বহির্বিভাগে আমাদের দেখা যাচ্ছে প্রতিদিন 800 থেকে 1000 রোগীর চিকিৎসা নেয়। ইনডোরে আমাদের গড়ে 50 শয্যার যদিও, ঠিক আছে, কিন্তু আমাদের বেডে পৌঁছে 100-এর উপর, 140-এর উপর থাকে। এই যে প্রতিদিন আপনার 85, 90, 100 এই ধরনের রোগী ভর্তি থাকে। আমরা আসলে সদস্য সংখ্যার বাইরেও দেখা যাচ্ছে অতিরিক্ত রোগী ফ্লোরে বা বিভিন্ন জায়গায় অ্যাডমিশন করতে হয়। সরকারি ওষুধ সপ্তাহে মোটামুটি আমাদের পর্যাপ্ত আছে। তারপরেও আমরা প্রয়োজন অনুযায়ী হয়তো কিছু ওষুধ লেখা দেয়, কিন্তু আমাদের অ্যাভেলেবিলিটি আপাতত সাধ্যের মধ্যে আছে আর কি। এখন রোগীর চাপ বেশি এবং হচ্ছে কি শয্যা সংখ্যার যে অতিরিক্ত রোগী যে ভর্তি করতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অনেক সময় একটু সংকট তৈরি হয়। ডিজিটাল বাংলাদেশ মিশন 2021-কে সামনে রেখে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আনোয়ার সাহেব, আপনারা যে স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছেন। আর আমরা ডিজিটালের ছোঁয়া আমাদের ল্যাবরেটরিতে কি কি আছে ইনস্ট্রুমেন্ট, এই কথাগুলো একটু চ্যানেলে তুলে ধরবেন। আমাদের আলোকিত কিংবদন্তি ডাক্তার আনোয়ার হোসেন সাহেব। আমাদের হচ্ছে কি যে আসলে যে আপনারা দেখুন এই অ্যাটেন্ডেন্স আমাদের ইলেকট্রনিক ফিঙ্গারপ্রিন্টার অলরেডি আপনারা দেখতেছেন যে এটা চালু আছে। ঠিক আছে, আমাদের সকলে হাজিরা। ঠিক আছে, এছাড়া আমাদের ল্যাবে, ঠিক আছে, দেখবেন আমাদের যে রিপোর্টগুলি দেওয়া হচ্ছে আর কি। হ্যাঁ, আমাদের কিছু বেসিক পরীক্ষা নিরীক্ষা এখানে চালু আছে, সিবিসি, এলুডালি, ব্লাড সুগার, ক্রিয়েটিনিন, বিলিরুবিন, কিডনি ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট সহ অন্যান্য পরীক্ষা আর কি। কিছু আপনার হাইলি স্পেসিফিক পরীক্ষা সেগুলো হয়তো এখানে হয় না, কিন্তু বেসিক পরীক্ষাগুলি আপাতত এখানে হচ্ছে আর কি। এখানে হচ্ছে চেস্ট এক্সরে, ইসিজি, ইভেন কি আমাদের সীমিত পরিসরে আমাদের সোনোগ্রামও চালু আছে। আর এখানে আমাদের নর্মাল ডেলিভারি এবং যে সিজারিয়ান সেকশন, ঠিক আছে, আছে। আর যেহেতু সার্জারি বিশেষজ্ঞ নাই, ঠিক আছে, এই জন্য আপাতত অপারেশন সার্জিক্যাল যে শৈল্য চিকিৎসাটা সেই কার্যক্রমটা একটু আমাদের গ্রামবাসী বঞ্চিত হয়েছে। সেক্ষেত্রে ডাক্তার আনোয়ার হোসেন সাহেব, আপনার বার্থ রেট এবং ডেথ রেট সম্পর্কে কিছু কথা জানিয়ে দিতে হবে। আমাদের সিজারিয়ান পেশেন্ট কতজন আছে? আমাদের সিজারিয়ান পেশেন্ট আমি যেটা বলি, ঠিক আছে, আমাদের গত মাসে আমি একটা পরিসংখ্যান দিই। গত মাসে আমাদের সিজারিয়ান সেকশন হচ্ছে আপনার প্রায় 17টা। আর হচ্ছে গিয়ে নর্মাল ডেলিভারি ছিল আমাদের 83 জন আছে, মোট 100 জন, 100 জন। কংগ্রেচুলেশন আপনাকে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা এমডিজি গোল কিন্তু অলরেডি ডান করে ফেলেছি, এখন আমরা এসডিজি গোলের মধ্যে চলেছি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কিছু কথা তুলে ধরবেন। আরেকটা জিনিস হচ্ছে যে কিছু প্রতারক, দালাল চক্র দায়, হ্যাঁ, এগুলো ঘুরে বেড়ায়। যে কোনো একটা পেশেন্টকে নিতে পারলে এখান থেকে মোটা অঙ্কের প্রাইভেট হসপিটালে নিয়ে মোটা অঙ্কের কিছু টাকা ইনকাম করছে। হ্যাঁ, তো সেই সম্পর্কে আপনি মোট টপিকটা নিয়ে আলোচনা করবেন ডাক্তার আনোয়ার হোসেন, আমার দেখা আলোকিত ডাক্তার। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রেখে দেখবেন আমাদের হাসপাতালে, ঠিক আছে, বা হাসপাতালের সামনে থেকে শুরু করে রামগঞ্জে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, বিভিন্ন সেন্টার আছে, বিভিন্ন দালাল চক্রতার সাথে তারাও একটা পেশাদার দালাল আছে। ঠিক আছে, আবার কিছু আছে অপেশাদার দালাল আছে। কারণ এই পেশার মধ্যে কিছু রোগীকে ভাগায় নিলে পরীক্ষা নিরীক্ষা করলে কিছু বেনিফিট পাওয়া যায়। এটা একটু সবচেয়ে বড় হচ্ছে সামাজিকভাবে একটু সচেতন হওয়া সবাইকে। ঠিক আছে, হাসপাতালে আসলে যে হাসপাতালের পরীক্ষা নিরীক্ষা যেগুলি হয় সেগুলির জন্য বাইরে না নিয়ে যায়, বা তারাই যে প্রশ্ন করে যেটা এটা তো এখানে আছে আর কি। আমরা তো রুম নাম্বার লিখে দিচ্ছি, এখন বলেও দিচ্ছি, ঠিক আছে, যে এই পরীক্ষাটা এখানে হচ্ছে আর কি। ইভেন কি আমরা কিছু এখন মোটামুটি আমরা রাখছি যে পরীক্ষাগুলি হাসপাতালে হয় সেগুলো বাইরে থেকে করে নিয়ে আসলে আমরা দেখতেছি না, রোগীকে আমরা বলে দিচ্ছি এবং ডিরেকশনও দিয়ে দিচ্ছি যে এত নম্বর রুমে যাওয়ার জন্য। ঠিক আছে, তারপরে অনেক সময় এরা প্রতারিত হয় আর কি, বা বুঝায় আর কি। ঠিক আছে, মানুষজন হয়তো সরল সহজে মানুষ আছে আর কি। ঠিক আছে, আর এই বিষয়ে আমরা ওই যে জেলা উপজেলা প্রশাসন, আপনার পুলিশের সহায়তা সহ, ঠিক আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তা নিচ্ছি। ঠিক আছে, আমরা যারা
রিমুভ করার জন্য বিভিন্ন অভিযান চলতেছে। হ্যাঁ। এই সময় কয়েকটা অভিযান হচ্ছে বিশেষ সহায়তা আর কি। হ্যাঁ। আর সিভিল বিভিন্ন সার্জন লিস্ট, স্যার কেমন দিচ্ছে সহযোগিতা? হ্যাঁ সিভিল সার্জন স্যার আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে, যে সার্বিক বিষয় মানে ওনাকে ইনফর্ম করা, ঠিক আছে। আর ওনার প্রতিনিয়ত ওনার দিক নির্দেশনায় আসলে আমরা এই উপজেলার স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। থাকবো না খুব অর্থ করে দেখবে আবার জগৎটাকে কেমন করে বুঝে মানুষ যুগান্তরের গুণী পাকে। সাংবাদিকের কলমে এবং ক্যামেরা কোনোদিন কারো নিচে মাথা নত করে না এবং করবেও না। আপনি যে এসডিজি বলে লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলছেন, আপনাকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আমি উইলিংলি ঢোকার সময় দেখতে পেলাম যে কিছু রিপ্রেজেন্টেটিভ এখানে ঘুরে বেড়াচ্ছে অহরহ। তো তাদেরকে কিভাবে আপনাদের ডেটটা বা টাইমটা কিভাবে দেওয়া হচ্ছে? ওরাও কিন্তু আপনারা ওরা 10-15 জনের বেড়া দিয়ে ধরছে। না, এই প্রসঙ্গে যেটা বলি, ঠিক আছে, আমাদের তো দৈনিক ভিজিট করার কোনো সুযোগ নেই, আমরা নিয়ম করে দিয়েছি আর কি সপ্তাহে 2 দিন। এটা হচ্ছে কি যে রোববার এবং বুধবার, রোববার এবং বুধবার 1:30টার পরে। মানে আমাদের 1:30টার পরে ওরা তো হাসপাতালে কেউ কিন্তু ইন করে নেয়, হাসপাতালে অভ্যন্তরে কিন্তু করে নেয়, আউটডোর বাইরে আউটে আর কি, ঠিক আছে, হাসপাতালের ফ্লোরে, ঠিক আছে, বা আউটডোরে, ঠিক আছে, এদিকে কিন্তু কাউকে সুযোগ এলাও করা হচ্ছে না। যেহেতু আজকে বুধবার, ঠিক আছে, আজকে তো বাইরে কিছু দেখেছি না, ঠিক আছে, এবং ওটা আমরা ছবি তোলা নিষেধ করা আছে আর কি, ঠিক আছে, যেখানে রোগীর প্রাইভেসি আছে, ঠিক আছে। তারপরেও যদি কোনো অপ্রীতিকর বা অলরেডি কোনো একজনকে ঠিক আছে এই আসলে আমরা ওটা ব্যবস্থা নিচ্ছি। আমি কয়েকজনকে ধরেছি, এখন আপনি যদি কিন্তু আমাদেরকে এন্ট্রান্সের বিষয়ে আমাদের স্পেসিফিক ইয়ে করে দেওয়া যে ঢুকতে পারবে না। এখন আমরা কয়েকজনকে ধরেছি, এখন আপনি যদি বলেন তাহলে আমরা ভ্রাম্যমাণ আদালত কলেজে বাধ্য হবো। না অফকোর্স আমরা তো সেটা ওনাদেরকে জানার জন্য চিঠি দেওয়া আছে আর কি, ঠিক আছে, চিঠি দেওয়া আছে সব মনে হয়। এটা আমরা শেষে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি ডায়েট সম্পর্কে কিছু কথা চ্যানেল তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই, ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। ডায়েট তো আমাদের হচ্ছে কি যে দৈনিক আমাদের 3 বেলা যে খাবার আর কি, ঠিক আছে, এটা স্পেসিফিক বরাদ্দ আছে, ঠিক আছে, টেন্ডারের মাধ্যমে এটা নির্ধারিত হয়েছে আর কি, ঠিক আছে, এবং আমাদের যে 175 টাকার মধ্যে 125 টাকার মধ্যে খাবার দিতে হচ্ছে 3 বেলা আর কি। ঠিকাদার কেমন খাবার, ঠিক আছে, আমরা ডেইলি চেক করে আমার আরম্ভ ইয়েতে আছে, ঠিক আছে, আরম্ভ সব আমরা চেক করা হয়, ঠিক আছে, এবং পরিমাণগুলো বুঝে নেওয়া হয়, ঠিক আছে, ইনশাআল্লাহ মোটামুটি খাবারের মান 175 এর মধ্যে আমরা। ডক্টর আনোয়ার সাহেব, আমি উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি। আমি সাংবাদিক ফরহাদ ভাই, জেলা প্রতিনিধি এবং ভ্রমণ রিপোর্টার হিসেবে জানতে চাচ্ছি, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আমার হচ্ছে কি যে ড্রিম হচ্ছে, যেহেতু আমি এই জেলার সন্তান, ঠিক আছে, এবং এই জেলার সন্তান, ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে যে রামগঞ্জবাসীর স্বাস্থ্যসেবাকে একটা এমন একটা লেভেলে নিয়ে যাওয়া, ঠিক আছে, যেটা শুধু রামগঞ্জবাসীকে সারা বাংলাদেশে একটা মাইলফলক হিসেবে থাকে। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ 9:15 আমাদের চ্যানেল 9 থেকে সাক্ষাৎকারটি দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সভা থেকে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং তার সাথে আমাদের সিভিল সার্জন থেকে শুরু করে প্রশাসন বিভাগে আমরা ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে যাচ্ছি। স্পেশালি মেনি মেনি থ্যাঙ্কস ফর মাই সাইড ডক্টর আনোয়ার সাহেব। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ, ঠিক আছে, সেই সঙ্গে রামগঞ্জবাসী এবং দেশবাসীকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ফ্যান্টাস্টিক।